হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করব, গরুর বিরিয়ানি। আমি যেভাবে করি, অনেকে অনেকভাবেই করেন, আমি সাধারণত যেভাবে করি সেভাবেই দেখাবো। তবে আজকে আমার মনটা ভীষণ খারাপ। এর আগেও আমি 4বার করে এরকম বিরিয়ানি রান্না করে ভালো ভালো ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি, কিন্তু 4বারই একবার তো আমার ইউটিউব সহ নষ্ট হয়ে গেছে, আর 3বার হচ্ছে ভিডিও হারিয়ে গেছে। তো এবার আবারও রান্না করছি, কিন্তু আসলে আজকে রান্নাটা শ্যুট করার মানে একদমই ইচ্ছে ছিল না। তারপরও মাঝে মাঝে যেহেতু আমি এরকম কন্টেন্ট তৈরি করি, রান্না করি, তাই মাঝে মাঝে কিছু ভিডিও করে রাখি যাতে করে সময় পেলে আমি সেটি কাজে লাগাতে পারি। তো যাই হোক, আজকে আসলে রান্না করছি যেভাবে, পুরোটা হয়তো দেখাতে পারছি না। তো আগে মশলা মাখাচ্ছি, তাই বলে নিই, তারপরে কেন রান্না করছি তা বলছি। আমার ফ্রিজে 4 কেজির, আমার ফ্রিজে যেহেতু মাংস ছিল তাই পরিমাণটা অতটা মেপে মেপে বলতে পারছি না, তবে 4 কেজির উপরে গরুর মাংস রাখা। এটা আমার কোরবানির গরুর মাংসই ছিল। তো একটু চর্বি হাড় সহ মাংস বড় বড় টুকরা করা ছিল, পুরোটাই নিয়ে নিয়েছি। তো মাংসটা নিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়ে আমি যে পাত্রে মাখামাখি মানে ম্যারিনেশন করব, ওই পাত্রে নিয়ে আমি মশলা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা আমার কাছে ছিল না, আর এমনি তো পেঁয়াজ বাটাটা দেই না, তাহলে অনেক সময় একটু গন্ধ হয়ে যায় মেখে রাখলে। তো আমি এখানে রসুন বাটা দিয়েছি কিছুটা, 1/3 কাপ রসুন বাটা নিয়েছি, আধা কাপের মতো আদা বাটা নিয়েছি, আর এরপরে আমি লবণ নিয়েছি 2 টেবিল চামচ। নিয়ে আমি কিছুটা মশলা, গরম মশলার গুঁড়োও দিয়েছি, আর বাজারের কেনা বিরিয়ানি মশলাও দিয়েছি 2 টেবিল চামচ। মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল আনার জন্য। এরপরে আমি দই দিব, কিন্তু আমার কাছে আসলে টক দই রাখা ছিল না। তো দইয়ের পরিবর্তে আমরা যা করতে পারি, অনেক সময় গরুর দুধ ঘন করে অথবা পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ থাকলে তাও দিতে পারি। তো আমার কাছে টক দই যেহেতু নেই, তো 1 কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়েছি। এর ভেতরে আমি একটা বড় লেবুর রস চিপে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে রেখে দিব। বেশ কিছুক্ষণ রেখে দিলে ভালো, অন্তত 1.5-2 ঘন্টা তো রাখতেই হয়। তো আমার কাছে আজকে হয়তো অত সময় হবে না, তো আমি হয়তো ঘন্টা খানেক রাখতে পারবো, কেননা আজকে যে জন্য বিরিয়ানি করছি রান্না, সেটা হচ্ছে আমার এক আত্মীয়র জন্য। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও খুবই অসুস্থ, আমাদের ঢাকা সিএমএইচে ভর্তি আছে। এই 2.5 মাস ধরে আমার আত্মীয়টি ভর্তি। ওর একটা রেয়ার ডিজিজ হয়েছে, ক্যান্সার হয়েছে, কিন্তু এই ক্যান্সারটা খুবই রেয়ার। তো জানি না ওর ভাগ্যে আল্লাহ পাক কী লিখে রেখেছেন। আমাদের মন ভালো নেই, আমি তো সারাক্ষণই ওর জন্য চেষ্টা করছি, ওর চিকিৎসার জন্য, এবং দোয়া তো করছি। তো যাক, ও হঠাৎ করে শুনলাম যে একটু বিরিয়ানি খেতে চেয়েছে, তাই ওর জন্যই মূলত বিরিয়ানি করছি, কিন্তু একটু বেশি পরিমাণেই করব, মানে করতে যাচ্ছি যাতে করে ওর আশেপাশের যারা আছেন অসুস্থ ব্যক্তি তাদেরকেও যাতে আমি দিতে পারি। তো যাক, আমার মাংস ম্যারিনেশন হচ্ছে। এরপরে আমি বেশ বড় বড় করে 4টা আলু নিয়েছি। আলু একটু জাফরান রং মানে জর্দায় যে রং দিই আমরা, সেই জর্দা রং দিয়ে মেখে নিয়েছিলাম, সামান্য লবণও দিয়েছিলাম। তো এবার তেলের সাথে ঘি মিশিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ তেল আর ঘি মিশিয়ে নিয়ে তার ভেতরে আলুগুলো দিয়ে হালকা ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়ে এই তেল মেশানো ঘির মধ্যে, মানে ঘি মেশানো তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ বেরেস্তা দিব এই জন্য যে উপরে ছিটিয়ে দেওয়া তা নয়, আমি পেঁয়াজ বাটা দেইনি। পেঁয়াজ রান্নার সময় কিছুটা পেঁয়াজ দিব মাংস রান্নার সময়, আর বাকিটা যখন বিরিয়ানি হয়ে মানে বিরিয়ানি আমি দমে দিব তখনই আমার পেঁয়াজ বেরেস্তা দরকার পড়বে। তাই আমি এখানে 2 কাপ
কাঁচা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো তেলের মধ্যে একটু বেশি পরিমাণ তেল আর তেলের মধ্যে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলে বেরেস্তাটাও ভালো মচমচে হয় এবং বেশ একটা সুগন্ধ আসে। বেরেস্তা তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই মানে তেল ঘি যেটা বেরেস্তার পর ছিল ওর ভেতরে আমি মাংসটি কষিয়ে নেব, তাই পেঁয়াজ কুচি দিলাম। ইচ্ছে করলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, তো আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এখানে রসুন আমি দিব না, যেহেতু রসুন বাটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, তাই এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। এরপরে কিছু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কিছু থেতো করা গরম মশলা দিয়ে, এলাচ, দারুচিনি, লবঙ্গ এসব আর কি। ভাজা তেলের সাথে আমি এখানে আধা কাপ ঘিও মিশিয়ে নিয়েছিলাম। এরপরে আমি মেখে রাখা মাংসটি দিয়ে দিলাম। আমি 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। মেখে রাখলে তো কিছুটা পানি বের হয়, তো পুরো পানি সহ সব কিছু সহ আমি ওটি কষিয়ে নিচ্ছি। চুলে কষানো হচ্ছে। কষানোর পানি শুকিয়ে গেলে আমি আরও 2-3 কাপ পানি দিয়ে মাংস ভালো করে সিদ্ধ করে নিব, রান্না করে নিব। আর আরেকদিকে আমি পোলাওয়ের চাল নিয়েছি। আমার প্যাকেটের পোলাওয়ের চাল নিয়েছি আমি 1.5 কেজির উপরে, প্রায় 2 কেজি চাল নিয়েছি। তো আমি চাল ভালো করে ধুয়ে এটি ভাত রান্না করে নিব। 70% আমি ফুটাবো, অর্থাৎ পুরোপুরি রান্না করব না। তো অনেক সময় যেটা করা যায় যে পানি ফুটিয়ে তার মধ্যে চাল দিয়ে দেওয়া যায়, বেশি পরিমাণ পানি ফুটিয়ে তার ভেতর চাল দিয়ে, চাল যখন 7-8 মিনিট ফুটবে, অর্থাৎ 70% ফুটলে সে চাল ঝাঁঝরিতে ঢেলে নেওয়া যায়। আবার অনেক সময় পানিটা পোলাওয়ের মতো করে নেওয়া যায়, শুকিয়ে নেওয়া। তা আমি সেভাবে পোলাওয়ের মতো ভাতটা রান্না করে নিয়েছি, অর্থাৎ লবণ দিয়ে পানি সহ চাল দিয়ে রান্না করেছি। আমার ভাত যখন হয়ে গেছে, আমার পানি এমন পরিমাণ পানি দিয়েছিলাম যাতে আমার টান টান মানে পানিটা শুকিয়ে যায়, সেরকম পানি 10 কাপের মতো পানি দিয়েছিলাম। তো যাক, মাংসটি কষিয়ে নামিয়ে রাখার পরে আমি ডেকচির মধ্যে, যে ডেকচিতে আমি রান্না করব, ওই মাংস রাখার ডেকচি, মাংসটা আমি অর্ধেক পরিমাণ তুলে আলাদা রেখেছিলাম। তারপরে বাকি অর্ধেকের মধ্যে আমি রান্না করা ভাতটা, পোলাও চালের যে ভাত রান্না করেছি সেই ভাত দিয়ে দিয়েছি। এর উপরে আমি বাকি মাংস দিয়ে দিয়েছি। এর উপরে আমি যা করেছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়েছি, বিরিয়ানি মশলা এবং আমার গরম মশলা গুঁড়ো করে রাখা আমার নিজস্ব গরম মশলা, সেগুলো দিয়ে, চিনি দিয়েছি 2 টেবিল চামচ, ঘন দুধ দিয়েছি, দুধ দিয়েছি আধা কাপের মতো, 1/3 কাপ ঘি দিয়েছি এবং 2 টেবিল চামচ কেওড়া ও গোলাপ জল মিশিয়ে দিয়েছি। এরপরে তাওয়ার উপরে পাতিলটি বসিয়ে ঢেকে দমে রেখেছি 1 ঘন্টার মতো। তো আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খোদা হাফেজ।